তাহলে এটা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিডের সূত্র, ঠিক আছে। এখানে এই যে বিল্ড অ্যান্ড ডান F9 এসে না F10 মেরে দিয়েছি, থেমে গেছে, যাই। তো এটা এই হলো গল্প, আগেরটা আশা করি বুঝেছি। এবার নট মানে যাবে না, 3 দিয়ে যাবে অথচ 5 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে অথচ 5 দিয়ে যাবে না। তাহলে 15 3 দিয়ে যাবে 5 দিয়ে যাবে না বলেছে, তাহলে ইনভ্যালিড হয়ে গেল, ঠিক আছে। আবার যদি বললাম যে 3 দিয়েই যাবে, শুধুমাত্র 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে গেলেই হবে, 6 হবে, 3 দিয়ে গেল। কিন্তু আমি যদি অন্য কিছু মারি, অর্থাৎ 5 মারি, তাহলে ইনভ্যালিড হয়ে গেল। আবার আমি বললাম যে 3 দিয়ে, অর্থাৎ শুধুমাত্র 3 এর সাথে সমান হবে, ইজিক্যাল টু 3, মানে 3 এর সাথে সমান হবে। রান করলাম, 9 দিলাম হবে না, কারণ শুধুমাত্র 3 এর সাথে সমান হবে, 3 হলেই ভ্যালিড। 3 এর সাথে সমান হবে না, নট ইজিক্যাল টু 3, মানে 3 বাদ দিয়ে আর সবকে নেবে। 3 দিলে ইনভ্যালিড বলবে, আর 3 বাদ দিয়ে যাকে দেবো তাকে ভ্যালিড বলবে। ঠিক আছে, তাহলে এই 3টে হলো অ্যান্ড অর নটের গল্প। অ্যান্ড মানে দুটোকেই ট্রু, 2 বা 3টে যতগুলো দেবে সব ট্রু হতে হবে। অর মানে এটা, আর নট মানে রিভার্স। ওকে, তাহলে এন্টার এ নাম্বার নিচ্ছি। এখানে আমরা 3টে নাম্বার নিয়ে কাজ করব, এক্স, ওয়াই এবং জেড, এবং এন্টার 3টে নাম্বার নেব। এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় এবং এক্স যদি জেড এর থেকে বড় হয়, তাহলে বিগ কে বড়? এক্স বড়। ঢুকলো না? এলসি এর পর পেস হবে, কালার দেখলে বুঝতে পারবে। ওয়াই যদি এক্স এর থেকে বড় হয় এবং ওয়াই যদি জেড এর থেকে বড় হয়, তাহলে ওয়াই বড়। এও বড় না, ও বড় না, তাহলে জেড বড়, তাই তো? 9, 8, 5, প্রথমটা বড়, ঠিক আছে। 8, 9, 4, 8, 9, 4 গ্যাপ দিয়ে দিই, ওকে। 9টা বড়, ঠিক আছে। দ্বিতীয়টা বড়, 3, 5, 77, তৃতীয়টা বড়, বুঝলো? সেরকম 4টে হলে 4টে, তো এটা হলো ইফ স্টেটমেন্ট, বোঝা গেছে? হ্যাঁ, আমরা নেস্টেড ইফ করবো। নেস্টেড ইফ মানে হচ্ছে ইফ এর মধ্যেই, সেটা কি? এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় এবং এক্স যদি জেড এর থেকে বড় হয়, তাহলে এক্স বড়, আর না হলে জেড বড়, তাই না? কারণ এক্স ওয়াই এর থেকে বড়, এক্স জেড এর থেকে বড় না, তার মানে কি ওয়াই তো জেড এর থেকে বড়, এক্স এর থেকে বড়, তাই না? এটা হলো ইফ এর মধ্যে একটা ইফ, আর নাহলে তার মধ্যে আর একটা ইফ, মানে ওই ইফ এর দেখে বুঝতে পারবা স্ট্রাকচার থেকে, ঠিক আছে। আবার এখানে বলছি ইফ এক্স ওয়াই এর থেকে বড় না, তাহলে ওয়াই, তাহলে এক্স এর যদি জেড এর থেকে বড় হয়, তাহলে ওয়াই বড়, তাই না? নাহলে কে বড়? জেড বড়, ঠিক আছে। নেস্টেড ইফ বলছে, এটাকে কি বলছে? নেস্টেড ইফ, অর্থাৎ এই মেন ব্লকের মধ্যে সব আছে। ব্যাকেট দিলে ব্লকগুলো দেখায়, এখানে ব্যাকেট দিইনি, সিঙ্গেল স্টেটমেন্টে ব্যাকেট লাগে না। তাহলে আমি এটাকে আবার, হ্যাঁ, আবার এটাকে আবার রান করছি। 9, 8,
7, তাহলে সে বলছে 9 12। ঠিক আছে, এটা হচ্ছে ইফের মধ্যে ইফ, এই ইফটার মধ্যে আবার ইফ, নেক্সটেড ইফ। ঠিক আছে, নেক্সটেড। আবার লিপিয়ার চেক করতে পারো তুমি। লিপিয়ার চেকের যে লজিক, লিপিয়ার মানে কি? লিপিয়ার মানে হচ্ছে একটা ওয়াই আছে, হ্যাঁ y পার্সেন্টেজ 4 is equal to 0 এবং y পার্সেন্টেজ 100 not is equal to 0 অথবা y পার্সেন্টেজ 400 is equal to 0। অর্থাৎ 4 দিয়ে যাবে, 100 দিয়ে যাবে না, 400 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলতে পারি? লিপিয়া। ঠিক আছে, নট এলপি। 3টে নাম্বার লাগবে না আমার, একটা নাম্বার হলেই হবে। ওকে, তাহলে যদি আমি 2000 দিই লিপিয়া, আমি যদি 1700 দিই নর্থ লিপিয়া, ঠিক আছে, 2008 দিই লিপিয়া, আমি যদি 1500 দিই নর্থ লিপিয়া, আমি যদি 1600 দিই লিপিয়া, এগুলো চেক করে নেবো। ঠিক আছে, ইন্টারনেট 1700 লিপিয়ার না, অ্যাকচুয়ালি নেটে যে সার্চ করতে পারো। এই হলো গল্প, হলো নট লিপিয়া, নট লিপিয়া। ধরো এইটাকে আমি অন্যভাবে করতে চাইছি, টার্নারি অপারেটর দিয়ে। ঠিক আছে, টার্নারি অপারেটর ইফ এলস এর মতোই ব্যবহৃত হয়। এখানে ধরো এক্স ওয়াই জেড লিখেছি, তো আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম এলপি। ওকে, আচ্ছা, দেখে নিলাম এলপি ইজ ইকুয়াল টু, এটা যদি হয়, ঠিক আছে, এই কন্ডিশনটা হলো, তাহলে লিপিয়ারটা প্রিন্ট করবে। ঠিক আছে, তো এলপিটা তো ইন্টিজার হলে হবে না, ক্যারেক্টার হতে হবে। ওকে, এবং লিপিয়ার কথাটা ধরো 10টা অক্ষরের মধ্যে আছে। ঠিক আছে, তো এলপি সমান ধরো বুঝতে একটা অসুবিধা হবে, এটা মুছে দিলাম। ঠিক আছে, এটা ইন্টিজারই রাখলাম। ঠিক আছে, যদি এটা সঠিক হয় তাহলে এলপি হলো 1 আর না হলো 0। বোঝা গেছে? দিয়ে এখান থেকে এগুলো সব রিড করলাম, এখানে এলপিতে স্টোর হয়েছে, তাহলে ট্রু নালে ফলস। বোঝা গেছে? আমি কি বলছে, পার্সেন্টেজ ওয়াই স্ক্যান অ্যাপে পার্সেন্টেজ ওয়াই, আমি এখানে এক্স লিখেছি, এবার রান করলাম, 2000 দিলাম, তাহলে 0 মানে ঠিক। ঠিক আছে, আবার 1500 দিলাম, তাহলে ভুল। ঠিক আছে, না বোঝা গেল না? সেরকম 3টে নাম্বারের মধ্যে লিপিয়ারও চেক করা যাবে। ঠিক আছে,
তিনটে নাম্বারের মধ্যে লিপিয়ার চেক করতে গেলে তিনটে নাম্বার নিতে হবে ফার্স্ট অফ অল। 83 years। তিনটে নাম্বারের মধ্যে বিগ চেক করব, ঠিক আছে? তিনটে নাম্বার নিয়ে নিয়েছি। বিগ, বিগ মানে বড়, ঠিক আছে? মানে বিগ লিখছি, তো বিগেস্ট লিখলে আরো ভালো হয়। বিগতে আছে হলো। যদি মানে কি, যদি এক্স ওয়াই এর বড় হয় বলেছিলাম, তাই না? তার মধ্যে আবার লিখছি এক্স যদি জেড এর বড় হয় তাহলে এক্স বড়, নাহলে জেড বড়, ঠিক আছে? হলো। নেস্টেড টার্নারি অপারেটর বলছে, এটা কি বলছে? নেস্টেড টার্নারি অপারেটর। ওয়াই যদি জেড এর বড় হয় তাহলে ওয়াই বড়, আর না হলে জেড বড়, তাই তো? কি ওটাই এক লাইনে হয়ে গেল। যা দিবা তুমি ও বলে দিবে, ঠিক আছে? এটাকে সহজে বোঝায়। এটা পাস ফেলও দেখাতে পারে। ধরো ইন্টারে মার্ক হলো, তো মার্কটা নিয়ে নিচ্ছি INT MA, ওকে? তো যদি মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 হয় তাহলে পাস, তো না হলে ফেল, ঠিক আছে? এটাকে এবার প্রিন্ট করে দিচ্ছি, হলো? তো পার্সেন্টেজ এস মানে হলো স্ট্রিং, ঠিক আছে? এই কন্ডিশনটা লিখে দিলাম, ওকে? ওকে, আচ্ছা পার্সেন্টেজ এস মানে কি বললেন? স্ট্রিং, স্ট্রিং 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 বুঝতে কি বলছে? সে নিতে চায় না, শীতে অনেক খিচিবিচি আছে। পাস পেলে কমা দিয়ে দিয়েছি, এইটা হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি দিলাম 96 পাস বলে দিচ্ছে, ঠিক আছে? 36 ফেল বলে দিচ্ছে, তাহলে ওটা এক লাইনে হয়ে গেল পাস ফেলটা, তাই তো? হ্যাঁ পাস করলে ধরো ওর নাম নেব, তাহলে আমরা এখানে ক্যারেক্টার লিখি, নাম যে ধরো 30টা অক্ষরের নাম নেব, 30টা, ঠিক আছে? হচ্ছে এন্টার নেম, এখানে বললাম হাই, ওকে? পার্সেন্টেজ এস হবে, এখানে এনএম হবে, রান করালাম। হাই ইন্ডিয়া দেখেছে? হ্যাঁ মাই ইন্ডিয়া লিখলাম, শুধুমাত্র হাই মাই দেখাবে, মানে পেজ দিলে নিবে না, ঠিক আছে? তো পেজ সহকারে নিতে গেলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা আর এটা পরে শিখাবো, তাও বলে দিই যে এটা কতগুলো অক্ষর আছে সেটাও বলে দেবে। কি বললাম? কতগুলো অক্ষর আছে পরে বলে দেবো, ঠিক আছে? তো পেজ দিয়ে নিতে গেলে এটা প্রিন্টএফ এর রিটার্ন টাইপ ইন্টিজার তাই হয়, যাই হোক বাদ দাও। তো এখানে জাস্ট আমি করলাম গেটস আছে,
হ্যাঁ স্যার গেটস দিয়ে এনএম দিয়ে দিলাম। তাহলে এবার আর কোনো গল্প না, এবার সমস্ত যতক্ষণ না এন্টার মারবো নিবে। মাই ইন্ডিয়া ইজ গুড, পুরোটাই নিলাম, ঠিক আছে। হ্যাঁ তো এটা গেল স্ট্রিং এর অপারেশন। স্ট্রিং করতে গেলে ক্যারেক্টার অ্যারে হিসেবে কাজ করে। তাহলে আমরা আজকে ইফের কিছুটা পার্ট শিখলাম এবং কিছুটা ক্যারেক্টার অ্যারের গল্প শিখলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার এটা আমি বন্ধ করে দিচ্ছি। প্রথম রেকর্ডিংটা, যাই হোক, এবার আমি ক্রমটা খুলছি পার্টিকুলারলি। এখানে লিখছি অনলাইন সি W3 স্কুল, ঠিক আছে। তো এখানে সি এর গল্প দেওয়া আছে, ওকে। যেমন এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, ট্রাই করো। দেখো হ্যালো ওয়ার্ল্ড লিখেছে, হ্যালো জোকার, তাহলে হ্যালো জোকার দেখিছে, হ্যাঁ স্যার তো এখানে প্রথম থেকে সব দিয়ে আছে। হোমে গেলাম, প্রথমে বললো যে এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তাহলে এখানে কি লিখতে আছে সেটা লেখা প্র্যাকটিস করার জন্য ভালো। ইন্টিজার এখানে মেন লিখতে হবে, তাই না। হ্যাঁ এখানে প্রিন্ট টেপ লিখতে হবে। তাহলে চেক করলাম, এটা চেক করলাম, হলো ঠিক আছে, বুঝা গেছে। হ্যাঁ এটা সিঙ্গেল লাইন কমেন্ট বলতে স্ল্যাশ, মাল্টি লাইন কমেন্ট বলতে স্ল্যাশ 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 স্টার, সাবমিট করলা, ঠিক আছে। এরকম করে সবগুলো এক্সারসাইজ, সবগুলো তুমি পারবা না। ভেরিয়েবল শিখেছি, ভেরিয়েবল এক্সারসাইজ আছে যে এত বলছে মাই নাম্বারে 50 ভরো, তাহলে ভেরিয়েবলের নাম কি, মাই নাম্বার, যা লেখা আছে দেখে থেকে লিখলাম, মাই NUM হচ্ছে না লেখা, ঠিক আছে। বলে ক্রিয়েট এ ভেরিয়েবল নেম মাই নাম অ্যান্ড অ্যাসাইন 50 টু ইট। তাহলে এটা কি ডেটা টাইপ, ইন্টিজার, মাই নাম, বোঝা গেছে। এটাই অ্যান্সার, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে এক্সারসাইজগুলো কমপ্লিট করতে পারলে সবগুলোই মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যাবে। এখানে গিয়ে যা সি এর এক্সারসাইজ করতে হবে, সি এর এক্সারসাইজ দেখা, ঠিক আছে। এগুলো করবা। এবার বলছি ইন্ট্রোডাকশন। এত সালে ডেনিস স্টিচ, প্রথম দিন বলেছিলাম ডেনিস স্টিচ এটি অ্যান্ড বেল লাইব্রেরিতে আবিষ্কার করেছে, ঠিক আছে। সি আর সি প্লাস প্লাসের পার্থক্য কি, কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড, কোনটা কি, এসব ব্যাপারে দেওয়া আছে। এখানে তুমি এটা সার্টিফাইডের ব্যাপারটাও আছে, যে W3 যে প্রোফাইল, সেই প্রোফাইলটা লগ ইন করে তুমি করবা, তাহলে তোমার জিনিসটা ঠিকঠাক কমপ্লিট থাকবে, ঠিক আছে। যে তুমি যতগুলো কোর্স করলা সেগুলো একটা কমপ্লিট আকারে থাকবে। এখানে আর একটা আছে লার্ন SQL অ্যাপ। এই যে লার্ন SQL বলে যে অ্যাপটা আছে, এই যে লার্ন SQL, এটা থেকে SQL শেখা যাবে, যেমন সেরকম হচ্ছে লার্ন সি। এই যে লার্ন সি এরও অ্যাপ আছে, সেই অ্যাপগুলো লিঙ্ক আমি পাঠিয়ে দেবো। এটা C++ আছে, আসলে এটা হচ্ছে ওই লার্নেরই বিভিন্ন প্রোডাক্ট। একটা ফোন ধরে নিচ্ছে, 1 মিনিট। হ্যাঁ বলুন। কি বলেছি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই 11:30টার দিক করে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এটার ব্যাপারটা হচ্ছে সোলো লার্ন, নামটার অ্যাপটার নাম হচ্ছে সোলো লার্ন। তো সোলো, হ্যাঁ চলে আসবে সোলো লার্নের মাধ্যমে এগুলো সব শেখা যায়। এখানে সোলো লার্নটা ঠিক আসছে না। সোলো লার্নের অ্যাপের মাধ্যমে, হ্যাঁ এইটা, এই সোলো লার্ন AI কোড লার্নিং, এটা থেকে তুমি সমস্ত এভরি1 ক্যাট এটা অ্যাপটা ডাউনলোড করে নেওয়া, সার্টিফাইড হবে এবং পরপর কোশ্চেন আনসারগুলো করতে পারবা, ঠিক আছে।
অন্যগুলো সাজেস্ট করবো না, প্রথমে কঠিন হবে, আরও সব আছে, কিছু কিছু পেড আছে, এটা ফ্রি। এটা তুমি বিভিন্ন অ্যাপ, বিভিন্ন রকমের পাইথন আছে, সি আছে, সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো সমস্ত করতে পারবা, ঠিক আছে? ষোলো লার্ন পাইথন, ষোলো লার্ন এই অ্যাপটার নাম হচ্ছে ষোলো লার্ন। অ্যাপেলেও থাকবে ষোলো লার্ন, ষোলো লার্ন, ঠিক আছে? থাকবে 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 এটা 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 এই কমিউনিকেটিভ আছে, কমিউনিকেটিভের মাধ্যমে যদি করো তাহলে আরও অনেক শিখতে পারবা। ওটার মাধ্যমে আছে, আমি তোমাকে মোবাইলে তো দেখাতে পারছি না এখান থেকে, এখানে হয়, ঠিক আছে? ষোলো লার্ন। আর এই ষোলো লার্নে না যাও তাহলে এটা সিএ স্টার্টেড হলো, তবে গেটিং স্টার্টেড কী করে করবা, শুরু করবা, এই করে একটা টেক্সট এডিটার লাগবে, সব তো তোমার দরকার না, কোড ব্লকসে দেখিয়েছি, এই যে কোড ব্লক, ঠিক আছে? MDIW সেট আপ, তা এটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম। প্রথম ফাইল কী করে করবা, এখানে গিয়ে এমটি ফাইল দেখিয়েছে যা জিনিসটা, ঠিক আছে? সিএস সিনট্যাক্স এগুলো সমস্ত দিয়ে দিয়েছে। প্রিন্টএফ মানে কি, প্রিন্ট অফ দ্য ফাইল, ঠিক আছে? এক লাইনেও লিখতে পারো, দিয়ে সেটাকে আবার দিয়েছে। স্টেটমেন্ট, স্টেটমেন্ট সিঙ্গেল লাইন, একটা হলে সিঙ্গেল, এটাকে সিঙ্গেল বলে। মেনি স্টেটমেন্ট মানে অনেকগুলো একসাথে, ঠিক আছে? হ্যাঁ। আউটপুট আছে। প্রিন্ট টেক্সট, এটা টেক্সটটা প্রিন্ট করবে, এটা ডবল কোটের মধ্যে প্রিন্ট করবে, এগুলো হলো। নিউ লাইন, নিউ লাইন মানে স্ল্যাশ এন, এগুলোকে এসকেপ সিকোয়েন্স বলে। এই স্ল্যাশ এন মানে নিউ লাইন, এগুলোকে যে এসকেপ সিকোয়েন্স বলে। এবং স্ল্যাশ টি মানে ট্যাব, তাহলে এটা একটা গ্যাপ দিয়ে এই যে প্রিন্ট হয়েছে, এটা টি দিয়াতে, এন দিয়াতে এটা পরের লাইনে চলে আসবে। আর কিছু না দিলে এটা গায়ে গায়ে লেগে যাবে। এটা থেকে আরামসে করতে পারবা, কোড বক্স খোলারও দরকার নেই, এবং এখানে হেল্পও আছে, ঠিক আছে? এটা হলো। তবে কমেন্ট, কমেন্ট বললাম সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট বুঝিয়েছে, যে উদাহরণ দিয়েছে। ভেরিয়েবল, ভেরিয়েবল তৈরি করতে গেলে ইন্টিজার হয়, ফ্লোট হয়, ক্যারেক্টার হয়, কী করে তৈরি করবে, যে মাই নাম্বার 15, তারপরে এই যে প্রিন্ট করলো, এটা ভেরিয়েবল হলো। ফরম্যাট স্পেসিফিকেশন, যে পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার, পার্সেন্টেজ সি মানে ক্যারেক্টার, পার্সেন্টেজ এফ মানে ফ্লোট, এগুলো প্রত্যেকটা বুঝিয়েছে একটাতেই। 15 এটা ডি নিয়েছে, এটা এফ নিয়েছে, সি নিয়েছে, এটা শিখতে সুবিধা হবে। প্রথম বাচ্চাদের জন্য এটা, তারপরে তো গিক্স ফর গিক্স পড়েই আছে, ঠিক আছে? তো এই যেভাবে দেখা, এবং দুটো ভেরিয়েবল, পার্সেন্টেজ ডি মানে নাম্বারটা দেখবে, পার্সেন্টেজ সি মানে লেটারটা দেখবে। তাহলে এখানে 15 ডি কথাটা প্রিন্ট করলো, এটা 15, মাই নাম্বার ইজ 15 অ্যান্ড লেটার ইজ ডি, ঠিক আছে? ডি, ওকে। এরপরে হচ্ছে চেঞ্জ ভ্যালু, মানে 15 আছে, পরে 10 বললাম, তাহলে এটা ভ্যালু চেঞ্জ করা যায়। তোমাকে ডিফাইন দিয়ে দেখিয়েছিলাম যে পায়ের ভ্যালু ডিফাইন করলে চেঞ্জ করা যায় না। মাল্টিপল ভেরিয়েবল, একের বেশি, এটা শিখিয়েছি, তাই তোমার এটা বুঝতে আর অসুবিধা হবে না। যোগ বিয়োগ গুণ ভাগ করেছে। ভেরিয়েবল নেম, ভেরিয়েবলের নেম কি হয়, কখনোই মানে হাইপেন, এগুলো রুল আন্ডারস্কোর দিয়ে হতে পারে। কেস সেন্সিটিভ মানে এটা এটা আলাদা, ঠিক আছে? শুরু হয় না এগুলো দিয়ে। রিভার্স ওয়ার্ড যেগুলো হয় না, বলেছিলাম যেগুলো, ঠিক আছে? দেখিয়েছিলাম। রিয়েল লাইফ এক্সাম্পল, যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট টেস্ট, স্টুডেন্ট ফি, স্টুডেন্ট গ্রেড, এগুলো সব রিয়েল লাইফ এক্সাম্পল। লেন্থ, উইথ, সার্চ, এরিয়া, রেক্ট্যাঙ্গেলে, ঠিক আছে? ডেটা টাইপ, ডেটা টাইপ কি হয়, ইন্টিজার হয়, ফ্লোট হয়, ক্যারেক্টার হয়, ডবল হয়, কোনটা কোন বাইট। ইন্টিজার মানে 2 আর 4, 2 হয় 4ও হয়। 2 বাইট মানে কি, 2 বাইট মানে হচ্ছে বিট। তাহলে ইন্টিজারের সাইজ কত, ইন্টিজারের সাইজ যদি বুঝতে হয় তাহলে জানতে হবে যে এটা কত হতে পারে। মনে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 8, তাহলে অ্যাকচুয়ালি কত, 2 টু দি পাওয়ার 16 দিয়ে সেই হিসেবে ক্যালকুলেটারে ফেলে দেখবা যেটা হবে সেইটা হবে, ঠিক আছে? কোনটাই পার্সেন্টেজ ডি হয়, কখন লং এফ হয় বলেছে। ক্যারেক্টার, ক্যারেক্টার পার্সেন্টেজ সি দিয়ে হয়, একটা অক্ষর হয়, ঠিক আছে? এটা যেমন অনেকটা পুরো ওয়ার্ড ঢুকে দিয়েছে, ঠিক আছে? এক মিনিট, একটু ফোনটা ধরি। হ্যাঁ বলুন।
হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে একদিন আসবে, আমি কম্পিউটারে বসে শিখিয়ে দেবো। হ্যাঁ, না না পারবে ও, তাহলে একদিন এক্সট্রা আসবে, আমি কম্পিউটারে বসেই দেখি। না হবে আস্তে আস্তে, ও অনেকটা অ্যাডভান্সে আছে, ও এইটুকু যেটুকু ও জানে ওইটুকু বাকিটা এখন জানে না। না না আমি দেখিয়ে দেবো, ও একদিন এক্সট্রা আসবে, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে। নাম্বার যেগুলো বলেছিলাম জানো, এগুলো ডেসিম্যাল, এই যে বললাম 0.2F বললে লেখে বা 0.4F লেখে, ঠিক আছে, সুন্দর করে এখানে দিয়া আছে। এখন দিয়া আছে মানে খারাপ এটা বললে হবে না, দিয়া থাকলে সবাই পড়তে পারে না, কারণ তার জিনিসটা বোঝানো নাই। এটা যেমন সাইজ অফ, মানে সাইজ বের করে যে এই যে ইন্টিজার, ইন্টিজারের সাইজ কত, একটু আগে তুমি বললা 2 বা 4, ঠিক আছে, সেরকম এখানে ইন্টিজারের সাইজটা দেখো দেখিয়ে দিয়েছে 4, মানে এই কম্পাইলারের 4, ফ্লোটের 4, এটা আর 8, ক্যারেক্টারের 1, একটু আগেই পড়লা, ঠিক আছে। এটা করবেন না, ওটা বলুন। হ্যাঁ বলো, একটু দেখালাম ছবি। ওটাই আপনি করে নিতে হবে। রিয়েল লাইফ, রিয়েল লাইফে বলতে কি কি হবে, টাইপ কনভার্সন এখনো শিখায়নি, ঠিক আছে। টাইপ কনভার্সন মানে টাইপ কনভার্ট করা, এটা ধরো ফ্লোটে আছে, এটাকে যদি ফ্লোট করো ঠিকই থাকবে, কিন্তু এটাকে যদি ইন্টিজার করো তাহলে তো পয়েন্টটা চলে যাবে, তাহলে ভ্যালুটা লস হচ্ছে। বোঝা গেছে না বোঝা গেল না? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। তাই ছোট থেকে বড় করলে অসুবিধা নাই, কিন্তু বড় থেকে ছোট করলে ভ্যালু লস হবে, ঠিক আছে, সেটা এখানে বলেছে। ওকে, আচ্ছা স্যার। কনস্ট্যান্ট তোমাকে আমি বলেছিলাম যে ডিফাইন বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা শিখাইনি কিন্তু ডিফাইন দিয়ে করা যায় বলেছিলাম, এটা আমি অন্যভাবে এটা পাইটা শিখালেন। ডিফাইন দিয়ে শিখেছিলাম, ওটা পি পয়সার মাধ্যমে। অপারেটর, অপারেটর বলতে এটা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তুমি জানো। এটা পার্সেন্টেজ আজকে শিখালাম, মড মানে ভাগশেষ, রিমাইন্ডার, ঠিক আছে। অর্থাৎ কি, 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, আর 5কে যদি আমি 20 দিয়ে ভাগ করি ভাগই যাবে না, তো 5ই হবে। 5কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে, ভাগশেষ, ঠিক আছে। এগুলো শিখাইনি, এগুলো পরে শিখাবো, যেটুকু শিখাচ্ছি সেটুকু আগে শিখবা, পার্সেন্টেজ অবধি শিখবা, ঠিক আছে। এগুলো উদাহরণ দিয়ে আছে, এগুলো সব কিচ্ছু করার দরকার না, যেটুকু দেখালাম সেটুকু। গ্রেটার দেন লেস দেন শিখিয়েছি, এটা সমান নাকি, নট ইজিক্যাল টু নাকি, গ্রেটার দেন নাকি, লেস দেন নাকি, এটা শিখিয়ে দিয়েছি। লজিক্যাল শিখালাম আজকে, অ্যান্ড শিখালাম, অর শিখালাম, নট শেখালাম, ঠিক আছে। বুলিয়ান, বুলিয়ান মানে ইয়েস নো, তাই বুল বলে একটা ডেটা টাইপ আছে, এটা এসটিডি বুলের মধ্যে আছে, মানে নতুন করে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এবং এটা C99-এ আছে, আমরা অ্যাসকি সি করে, এনসিসিতে এটা না, অতএব এটা আমার না করার দরকার নেই, বোঝা গেছে, এটা আমাদের কাজ করবে। এলস ইফ বললাম যে যদি যদি 18 থেকে 20 বড় হয় তাহলে বব্বে বড়, গেটার দেন, এই যে ব্যাপারগুলো, ঠিক আছে। এল শুধুমাত্র, এটা 18 বেশি হলে গুড ডে, না হলে গুড ইভিনিং। এলসি মানে নেক্সটেড, এটা হলে এটা হলে, মানে এত হলে এটা, এত হলে এটা, 10-এর কম হলে গুড মর্নিং, 20-এর কম হলে গুড ডে ইভিনিং, অন্যভাবে দেখালাম। শর্ট হ্যান্ড ইফ মানে হচ্ছে এই যে কন্ডিশনাল টার্নারি অপারেটর, এটাকে এইভাবে লেখা যাবে, এটাও দেখালাম একটু আগে, ঠিক আছে। না বোঝা গেল না? এবং এগুলো প্রত্যেকটা এখানে করে দেওয়া আছে, যে গুড ইভিনিংটা দেখাচ্ছে, প্রিন্ট করছে, আমি এটা আরো সহজে দেখেছিলাম একদম, তাই না, প্রিন্টের মধ্যে ভরে। তো যাই হোক, তো এর দূর অব্দি তুমি করবা, এই সি এর এলসি অব্দি, 16 লাইনটা, 16 লাইন যেটা বললাম এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই 16 লাইনের যে ব্যাপারটা আছে না, এই 16 লাইনের এখানে ওয়েবসাইট আছে, 16 লাইনের পয়সা লাগে, তুমি অ্যাপ দিয়ে করবা তাহলে ফ্রি, ঠিক আছে। তো এটা 16 লাইনের ওয়েবসাইট, ঠিক আছে। তাই ফ্রি লেসন, মানে লেসন ফ্রিতে নিতে পারো তুমি, ঠিক আছে, আর নাহলে লগ ইন করতে পারো। তো এখানে বিভিন্ন অপশান আছে, তুমি ধরো গুগলের মাধ্যমে লগ ইন করলা,
এটার মাধ্যমে দেখাচ্ছি আমি তোমাকে। মানে যদি কম্পিউটারেই করতে চাও, কারণ মোবাইলে তো আর রান করা একটু ঝামেলা আছে। কম্পিউটারে করবো। এখানে অ্যাপেলের মাধ্যমেও হবে, চিন্তার কোনো ব্যাপার নাই। ঠিক আছে, আচ্ছা, হতে চাইছে না কেন? হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আচ্ছা। রিলোড মেরে নিই। লগ ইন উইথ গুগল, এবার কি করবো? যাই হোক হয়ে গেছে মনে হয়, বা এটা হতে চাইছে না। ঠিক আছে, হুম, তো এখানে তোমার কোর্সগুলো যেগুলো আছে সেগুলো দেখো, পাইথন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, কোঅর্ডিনেটর আছে, এই সমস্ত বিভিন্ন আছে, এবং এখানে সিটাও আছে, এই যে সি হলো হ্যাঁ। ইন্ট্রোডাকশন টু সি। তো এখানে লগ ইন করতে হবে হচ্ছে ব্যাপার। তো সে লগ ইন করতে গেলে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন, আর নাহলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। তো ধর আমি করেই নিচ্ছি, রুদ্র সেনগুপ্ত রুদ্র। পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, সাইন আপ। ইমেল অলরেডি স্যার অলরেডি আছে, এটা হয়ে গেছে। ফরগট করি। লগ ইনে তো পাসওয়ার্ড ভুলে গেছি না। স্যার অ্যান্টিভাইরাসটার নাম কি বললেন যেন ভুলে গেলাম প্লিজ। কুইকিল, ঠিক। কুইকিল। হ্যাঁ স্যার ঠিক। এই পয়সা চায় 16,000, ঠিক আছে, ওই জন্য প্রথমে তোমাকে বলিনি। ঠিক আছে, হুম, তো এখানে অ্যাকসেপ্ট করলে এখানে এই যে কোন কোন দিন করবা, গিফট আছে এত দিন, মানে তুমি কতদিন কি করলা তার ভিত্তিতে এখানে হবে। ঠিক আছে, ব্রাউজ কোর্স, এখানে সমস্ত কোর্স আছে। হ্যাঁ, তো এখানে সিটা মনে হচ্ছে নাই, গল্প করে দিয়েছে। সিটা তো ছিল, ও দাঁড়াও দেখছি, মনে হয় ফ্রিতে দিচ্ছে না। এই যে ইন্ট্রোডাকশন টু সি হলো, তোমার দেখো এখানে সমস্ত এগুলো লক করা আছে, এগুলো খুলবে না। ঠিক আছে, তোমাকে খুলতে অ্যাপে খুলবে না? না, এখানেও খুলবে, খুলতে খুলতে যেতে হবে। গেটিং স্টার্টেড লার্ন, শুরু করলো। সি যে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কি কি ব্যাপার হলো। নেক্সট, হ্যাঁ। ওয়েলকাম টু সি, পপটা পড়তে হবে, নেক্সট করে পড়ে গেলে হবে না। আউটপুট করলাম, ওয়েলকাম টু সি, এটা দেখাবে। ঠিক আছে, তাহলে এবার প্রিন্ট বলেছে কি হাই দেয়ার, তাহলে হাই দেয়ারটা প্রিন্ট করতে গেলে করতে হবে, এখানে এটা লিখতে হবে, ড্র্যাগ ড্রপ হাই দেয়ার। সেখানে তো ড্র্যাগ ড্রপ হবে না, ম্যাপে হবে এটা। ঠিক আছে, এই যে হাই দেয়ারটা এখানে লিখতে হবে, লিখি লিখে হচ্ছে হাই হচ্ছে না গো। ঠিক আছে, তো এটা এখানে ড্র্যাগ ড্রপ করলে এটা এগোবে, এটা তো এগোবে না, নেক্সট তো হবে না, এটা তো আমি করতে পারছি না এখানে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে না, বোঝা গেল। এই যে হাই দেয়ার এখানে আছে, এই যে হাই দেয়ারটাকে টেনে নিয়ে গিয়ে তারা এই মাউসটাকে বন্ধ করতে হবে। হলো, চেক, ব্রেভো, ঠিক করেছো। ঠিক আছে, তাহলে কপি বলছে, এরকম করে লেখাও যাবে, করাও যাবে। ক্লিক টু এডিট, এডিট করলে এটা একটা অপশন মানে খুলে গেল, এটা আরো অনেক ভালো, মানে ওর থেকে। এটা আন করলাম, এটা আন হয়ে দেখিয়ে দিল, ওয়েলকাম টু সি, কন্টিনিউ। বলেছে ড্র্যাগ ড্রপ দ্য সি ইজ ফান, তাহলে আগে প্রিন্ট টেপ লাগবে, প্রিন্ট টেপ গেলে সি ইজ ফান হলো, শেখা হলো, কন্টিনিউ হলো। তারপর এখানে বলেছে প্রিন্ট টেপ কিউআরি ফাংশন রেজিস্ট আউটপুট, বলছে এটা করে এটা। ঠিক আছে, রান করে দিলাম, গেট প্রসেস। আর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কোড ইজ দ্য কারেক্ট, হ্যালো, এটা হবে না, এটা হবে না, এটা হবে, তাই তো, তাই না? তাহলে চেক হলো, 3 রো
3 নম্বর রো, ঠিক আছে? ঠিক আছে এটা, ওকে? আচ্ছা স্যার। এবার লার্ন লেসন টেক হয়ে গেল এটা। এবার তুমি ফার্স্ট লেসন কমপ্লিট করলে, এত এক্সপিরিয়েন্স পেলা, ঠিক আছে? এবার দেখো সেকেন্ডটা খুলে যাবে। এই যে সেট ইউর গোল, কত দিনের মধ্যে তুমি এটা কমপ্লিট করতে চাইছো? ধরো 30 দিন, ঠিক আছে? কন্টিনিউ। এবার দ্বিতীয়টা খুললো, বোঝা গেছে না? বোঝা যাচ্ছে না? স্টেটমেন্ট আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে এটা বলেছে যে স্টেটমেন্ট, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, স্টেটমেন্ট যে প্রিন্ট অসম, তাহলে এটা ব্যাকেটটা লাগবে, তারপরে এটা সেমিকলন হবে, খুব মানে ধরে ধরে শেখায়, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তারপরে ভালো আউটপুট, লাগছে। আউটপুট চেক ডবল কোটেড, ঠিকই আছে। নিডে এনক্লোজ ডবল কোটেড, তাহলে এটা কোনটা হবে? হোয়াট ইজ দ্য ফলোইং স্ট্রিং, এটা হবে, এটা হবে, এটা হবে। চেক হয়ে গেল। এবার প্র্যাকটিস করতে হবে। মাই ফার্স্ট কোচ, প্র্যাকটিস সেশন চলে আসবে। 5টা এক্সপিরিয়েন্স পাবা, নাহলে পয়সা দিয়ে কিন্তু অনেক সময় লাগবে। কি বলেছে? বলছে ফার্স্ট ইউর প্রোগ্রাম আই অ্যাম লার্নিং সি। এখানে আই অ্যাম লার্নিং সি নিয়ে কোটেশন নাই, এটা ভুল আছে, বুঝা গেছে? কোটেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে? রান করলাম, রান হয়ে গেল, ঠিক আছে? না সেমিকলন দিন, তাই ভুল বলেছে, সেমিকলনটা হয় ওটা। দেখো ভুল বলছে। সেমিকলনটা দিয়ে দিলাম, রান করলাম, হয়ে গেল। এখানে ইউজ এআই, এআই মানে নিজের মতো করে খুঁজে দিবে, ঠিক আছে? যেমন না ওটা বললেই তো হয়ে গেল। গিভ মি এ হিন্ট বা সি সলিউশন চেক করছে, যদি ওখানে ভুল থাকে এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? বাট এটা তো খুব সুন্দর স্যার। এবার তুমি এখানে এটা ভুল করে দিয়েছো, এবার এবার চেক করো সি সলিউশন, ওটাই দেখাচ্ছে যেহেতু, ঠিক আছে? এবার গিভ মি এ হিন্ট, একটা হিন্ট খুঁজে দিতে বলছে। এই যে ম্যান ব্যাপারটা ভুল আছে, মাইট এটা কারেক্ট নেই হবে বলছে। ফাইন্ড এ বাগ, ভুল খুঁজতে বলছে, তাহলে এখানে বলছে যে এই যে মেন হবে, নট ম্যান বলে দিয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, এক্সপ্লেন দ্য কোড, এটা পয়সা লাগবে, বেশি এক্সপ্লেন হবে না, এটা লাগবে, ঠিক আছে? এক্সপ্লেন করে দেবো, ফ্রিতে এক্সপ্লেন হবে না, ওকে? আচ্ছা স্যার। করছিলাম, বন্ধ হয়ে গেল, হলো? এটা রান হয়ে গেল, কন্টিনিউ, এটা কন্টিনিউ, কন্টিনিউ। তাহলে স্টেটমেন্ট হলো এবার প্রোগ্রাম স্ট্রাকচার, পরেরটা। স্টাক মানে কি? স্টাক মানে ওদের একটা ওই যেটা সেটা আইটা খুলবে, ঠিক আছে? ট্রান্সলেট কোর্স মানে এটা কি ইংলিশ না বাংলায় বা কিসে দেখবা সেই হিসেবে থাকবে, ঠিক আছে? বাংলা তো হবে না, এগুলোতে অবশ্য হয়। কন্টিনিউ, ওই যে প্রথমে স্টুডিও এইচ দিয়ে শুরু হয়, তাহলে এখানে হ্যাশ হবে, তাই না? মানে অনেক কিছুই আছে, লোকে জানে না বলে শিখতে হবে না, এটা তো আমার দোষ না। হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ স্যার, আপনি দেখলে লাগাবেন তাই। তাহলে এখানে হ্যাশ হবে। ইনক্লুড, ইনক্লুড। ইন্টিজার মেন হবে, তারপর প্রিন্টে হবে। স্যার না হলে ওগুলো বুঝতে পারবে না, আগে বুঝে গেছি, এখন তোমার সুবিধা হবে, ঠিক আছে? কন্টিনিউ, কন্টিনিউ বুঝিয়ে দিল কোনটা কি হয়, রিটার্ন 0 কেন লিখে। তো এটা সিম্পল প্রোগ্রাম করতে বলেছে, এখানে প্র্যাকটিস। তাহলে এখানে কি আছে? এখানে যে হ্যাশটা নাই, তাই না? হ্যাশ ইনক্লুড স্টুডিও এইচ, এটা এখানে প্রিন্টে হবে। মোবাইলে করা একটু অসুবিধা, আর তো কিছু নাই। রান, টেস্ট ভুল হয়েছে, কি ভুল হয়েছে? সেমিকলনটা দিতে ভুলে গেছি। রান, কন্টিনিউ, কন্টিনিউ, এটাও কমপ্লিট হয়ে গেল, তুমি পয়েন্ট পেলাম, তারপর একটা আবার খুলে গেল, ঠিক আছে? এই করে এতগুলো সবগুলো খোলার পর এখান থেকে একটা সার্টিফিকেটও পাওয়া, ঠিক আছে? ভ্যালু আছে, ঠিক আছে? এখানে শেয়ার কমপ্লিট করে দিলে সার্টিফিকেট পাওয়া না, ঠিক আছে? সার্টিফিকেট কেটে দিলাম। পলাশি যায়নি কখনো দিন। তো যাই হোক, এখানে তুমি, আমি এটা বলতে চাইছিলাম যে এটা তুমি সিটা কোড বা ওটাতে করতে পারো, কিংবা তুমি তোমার 16 লার্নে দেখিয়ে দিলাম। 16 লার্ন তো পয়সা থাকলে, আর সব থেকে ভালো হচ্ছে গ্রিক্স ফর গিক্স। গ্রিক্স ফর গিক্সটা বাচ্চারা পারবে না, মানে বিগিনাররা পারবে না, যারা অ্যাডভান্স তাদের।
এবং এখান থেকে তুমি সবগুলোই কমপ্লিট করতে পারো, অনেকগুলো কোর্স আছে, অসুবিধা নাই। এবং স্টেপ বাই স্টেপ, মানে তোমার আজকে শিখলে হয়তো স্যার আসবে সেদিনকে শিখবো এরকম না, তুমি বসে 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 এক্সারসাইজ বা সবই নিজেই করতে পারবা। আস্তে আস্তে শিখে নেবো। হ্যাঁ, এবং ছোট ছোট মিস্টেকগুলো তোমাকে সাহায্য করবে, ঠিক আছে? এআইয়ের হেল্প না নেওয়াই ভালো, তাহলে শিখতে পারবা না। যেটুকু হিন্ট বা যেটুকু পড়বা একটু চেষ্টা করলেই পারবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হলে আপনাকে মেসেজ করবো বা ফোন করবো। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে।